প্রথমত সরকারের বক্তব্য হলো এই যে দুটি ময়নাতদন্তের রিপোর্ট এবং সেই রিপোর্টে যে পার্থক্য এসেছে অর্থাৎ দেহে আঘাতের চিহ্ন এসেছে এটা নিয়ে সরকারের যুক্তি হলো তারা ইতিমধ্যেই চিকিৎসকদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে তারা আদালতের সামনে একথাই বলছেন যে যখন দেহে এই পচনের প্রক্রিয়া শুরু হয় সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন পরিলক্ষিত করা যায় এবং সেই সময় এই ধরনের আঘাতের চিহ্ন আসতে পারে, এটা সরকারের তরফে যুক্তি হিসাবে পেশ করা হয়েছে। এক দুই তারা বলছেন যে যখন দেহের প্রথমবার ময়নাতদন্ত হয় তারপরে দেহ ঠিকমতো সংরক্ষণ করা না হলে সেক্ষেত্রে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এবং তিন তারা বলছেন যে যেহেতু এই দেহ প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতায় নিয়ে আসা হয়েছে সেই কারণে এই ধরনের আঘাতের চিহ্ন হয়ে থাকতে পারে। এই যুক্তি কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হয়েছে, কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য হচ্ছে যে SSKM এর মতো হাসপাতালের 3 জন বিশিষ্ট চিকিৎসক তারা তাদের এই রিপোর্ট দিয়েছেন, ফলে সেই রিপোর্টেরও একটা আলাদা গুরুত্ব রয়েছে এবং তার পাশাপাশি তারা যেটা বলছেন যে এই গোটা প্রক্রিয়াটার ক্ষেত্রে পুলিশের তরফ থেকে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এই ধরনের একটা অভিমত তৈরি করে তারপর তারা ইনভেস্টিগেশন করছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে গোটা প্রক্রিয়াটাই অন্যদিকে মোড় নিয়েছে, ফলে ইনভেস্টিগেশনের ওপর মানুষের আস্থা থাকাটা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আজকের মতো যে বিচার প্রক্রিয়া ছিল সেটা শেষ হয়েছে, আগামী শুক্রবার যখন আবারও এই বিচার প্রক্রিয়া শুরু হবে সেই সময় কিন্তু অন্যান্য বিষয়গুলো স্পষ্ট হবে। আমরাও জানতে পারি না কি কারণে যে মেরেছে, আমরাও বলতে পারবো না। ও অনুষ্ঠান দেখতে গিয়েছে, অনুষ্ঠানের চলাকালীন এখানে মেরে দিয়েছে, অন্য কোথাও মেরে নিয়ে এসে স্টেজের ধারে রেখেছে, স্টেজের জেনারেটর বন্ধ করেছে, স্টেজের উপরে তুলেছে, তোলার পরে বলছে কারেন্ট পিষ্ট হয়ে গেছে, সাজানো করে তো জড়িয়ে মেরেছে। রাজনীতি করতো তো এই বিজেপি করতো, এই থেকে একে মার্ডার করা হয়েছে। বিষয় প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয়, যেখানে কোর্ট কিছু বলেছেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য, দলের তরফে কোনো মন্তব্য নেই, দলের কোনো সম্পর্ক নেই, এটা একটা ইনসিডেন্ট, দুর্ঘটনা। ফলে এই বিষয়টা আইনে যখন আদালতে রয়েছে, আদালত পুলিশ তারা বিষয়টা দেখছেন, এখানে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। একটা আনলিগেল অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে ওরা যেখানে আমরা সরকারি নির্ভর করেছিলাম পুলিশের উপর প্রথমে, কিন্তু পুলিশের গতিবিধি আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে আমাদের খেজুরি থানার পুলিশের গতিবিধি দেখলাম যে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা বলছে কারেন্ট শর্ট, ঠিক আছে বলে একটা ভিডিও ফুটেজও আপনাদের কাছে আছে, কিন্তু ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এই আলো জ্বলে গেছে আবার আলোটা নিভে গেছে, কিন্তু কোনো একটা ঘটনা ঘটলে যখন কেউ ফুটেজ তৈরি করে তার আগেও একটা ছবি থাকে পরেও একটা ছবি থাকে, তাহলে এটা হচ্ছে আনলিগেল। আমাদের যখন থানাতে আমরা গেলাম প্রতিবাদ করলাম তখন ওরা বললাম যে এখানে পোস্টমর্টম হবে, পোস্টমর্টমের উপর ভিত্তি করে যা দাঁড়াবে। চাইছি স্যার যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কোর্টকে আমরা মান্যতা করি এবং কোর্টে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যতদূর পর্যন্ত এগিয়েছে আমরা সিবিআই তদন্ত চাইছি।